কারণ এই যে ব্লেম গেম, আজকে দেখেন যে ব্লেম গেমের কারণে, দোষারোপের রাজনীতির কারণে আমরা জাতিটা পুরো বিভক্ত হয়ে গেছি। পলিটিক্স অফ ইনহেলিয়েশন, আজকে আমরা দেখেছি যে রাজনীতিতে বেগম জিয়াকে ইনহেলিয়েট করার চেষ্টা করা হয়েছে। তাদেরকে, মুক্তিযুদ্ধকে, আমি সেই কারণে তারা বুঝাতে চায় যে এই 2024 হলো দ্বিতীয় স্বাধীনতা, মূল স্বাধীনতা, 71 কিছু না, 71কে ম্লান করে দিতে চায়। এই ধারণাটা ঠিক না, কিন্তু এইখানে তো সবকিছু প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে গেছে। এখানে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার সবকিছু তারা তাদের মতো সেট আপ করে গেছে। এরশাদ সাহেব তারা এই কাজগুলি করেন নাই, কিন্তু যে কারণে সেই নির্বাচনটা 90-91 নির্বাচনটা কিন্তু আপনার গ্রহণযোগ্য নির্বাচন ছিল। সেই জায়গায় কোনো প্রশাসনের কোনো সেইভাবে করতে হয় নাই। দেখেন, এটা বিজয়ের মাস। আমি 71কে এই কারণে টানবো, কারণ মুক্তিযুদ্ধের চেতনা আমরা সবাই এখানে ধারণ করি, এবং সেই যদিও চেতনার ব্যবসা আমরা দেখছি বিগত 15 বছর, কিন্তু এটা তো তারা তাদের উদ্দেশ্যে করেছে। আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্যতা, ন্যায্যতা, সামাজিক ন্যায় বিচার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। এই 15 বছর তো সহ বিগত বছরগুলিতে আজকে আমরা যারা রাজনীতিবিদরা, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা দেশ শাসন করেছে, এই দায় কিন্তু আজকে, আমি নির্মম অবস্থান থেকে যদি কথা বলি, আজকে তাদেরকে নিতে হবে। আমি 15 বছরের দায়িত্ব আওয়ামী লীগের সেটা তো ওই রাখে না। এর আগেও আমার দৃষ্টিতে আপনি দেখেন, একমাত্র 75 সনের 7ই নভেম্বরের যে ঐতিহাসিক পরিবর্তন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শাসনকালটা ছাড়া মানে আর কোনো শাসনকালই কিন্তু প্রশ্নবিদ্ধের উপরে ছিল না। যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, সেটা আলোচনা করতে গেলে সময় লাগবে। তবে প্রত্যেক সরকারের সময় ধরেন উন্নয়ন বলেন, কম বেশি সামাজিক সূচকে বলেন, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সত্যিকার ভাবে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে পারি নাই, একটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা রূপ দিতে পারি নাই, গণতন্ত্রকে আমরা যে সাংস্কৃতিক একটা রূপান্তরের দরকার সেটা পারি নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলাম বিএনপির বিরুদ্ধে, যদিও বিএনপি সেটা পরবর্তীতে তারা পার্লামেন্টে এনে তারা সেটা করেছে, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। অর্থাৎ এই যে বিভাজনের রাজনীতি, আমরা একে অপরকে সহিষ্ণুতা, এই জিনিসটা আমাদেরকে আমরা এখন পর্যন্ত পারি নাই। এইটাই আমাদের ব্যর্থতা। আমি 24-এর কথা বলার আগে কথাটা বললাম এই কারণে, কারণ এই যে ব্লেম গেম, আজকে দেখেন যে ব্লেম গেমের কারণে, দোষারোপের রাজনীতির কারণে আমরা জাতিটা পুরো বিভক্ত হয়ে গেছি। পলিটিক্স অফ ইনহেলিয়েশন, আজকে আমরা দেখেছি যে রাজনীতিতে বেগম জিয়াকে ইনহেলিয়েট করার চেষ্টা করা হয়েছে, কিংবা আওয়ামী লীগারদের ভাষায় বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের শেখ হাসিনাকে 21শে আগস্টে ইনহেলিয়েট করার চেষ্টা করা হয়েছে। আমি জাস্ট প্রসঙ্গ করে টানলাম আলোচনার বোঝানোর জন্য যে আমাদের এই যে অসুস্থ রাজনীতির সংস্কৃতি, এর ধারাবাহিকতায় আজকে বিগত 15টি বছর এখানে রাজপথে বিএনপি বড় স্টেক হোল্ডার, বড় দল, তারা তাদের মতো করে চেষ্টা করেছে। তাদের অনেক নেতা কর্মী গুম হত্যার শিকার হয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছে, এটা তো ইতিহাস। আবার এটাও ঠিক, ছাত্ররা কিন্তু ওই যে, আমি একবার এক টক শোতে এক ছাত্রটাকে বলেছিলাম, আমার সাথে বড় একটা তর্কের মতো হচ্ছিল, যে হ্যাঁ তোমরা গোল করেছো ঠিক আছে, কিন্তু গোলটা তো পাস করতে হয় একজন একজন তো সেই সেন্টার ফর থেকে একজনই তো আর এনে হয় না, এটা একটা টিম ওয়ার্ক। বিগত 15 বছরের অবদানকে যেমনভাবে অস্বীকার করা যাবে না, ঠিক তেমনি ভাবে ছাত্ররা যে কাজটি করেছে, কারণ এইবারের যে ছাত্রদের আন্দোলনের নেতৃত্বটা ছাত্ররা দিয়েছে, এবং আমি বলবো সেখানে কোনো দৃশ্যমান কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না, যদিও সব রাজনৈতিক দলের উপস্থিতি ছিল, সমর্থন ছিল, সহযোগিতা ছিল, কিন্তু নেতৃত্বে তারা দিয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। সেই কারণে আমি বলবো এই এই মুক্তিযুদ্ধের কথা বলি, সেই কারণে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা এবং এই 24-এর গণঅভ্যুত্থানের মুক্তিযুদ্ধের চেতনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যেটা প্রশ্ন করলেন যে ছাত্ররা সেটা পায় কিনা, শুনেন, কেউ যদি এখন কি বলবো, ছাত্র কোনো নেতৃত্ব সামনে থাকলে তাদের সামনে আমি কথা বলা পছন্দ করি, কারণ
আমি যেহেতু একটু কোরআন চর্চা করি, কারোর অগোচরে কথা বলা, তারপরে এটা একটা মুনাফিকির একটা চরিত্র হয়ে যায়। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেটা বলি, যে আমরা রাজনীতিবিদরা যেমন ছাত্রদের যে আকাঙ্ক্ষাকে কিন্তু আমরাই বাস্তবায়ন করব। আজকে আপনি যে প্রশ্নটা প্রথমে বলেছেন যে বিএনপি নির্বাচনের কথা বলতেছে, তো বলবেই তো, বিএনপি একটা বড় দল, বড় স্টেক হোল্ডার, এবং রাজনীতিবিদরা তো ভোটের কথা বলবেই, কারণ তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চায়। এখন আমি যে প্রসঙ্গে ছিলাম, আপনি যেটা আনলেন, যে এদের আস্থা অনাস্থার যে ব্যাপারটা হয়ে গেছে, যে 24-এর অভ্যুত্থানে তারা একটা নতুন দল করতে চাইছে, হ্যাঁ সেই দল করতেই পারে। আপনি বললেন বৈধতা পায় কিনা, বৈধতা পাওয়া না পাওয়ার প্রশ্নের ব্যাপার না, জনগণ কাকে ক্ষমতায় বসাবে এটা জনগণের ব্যাপার। আমরা একটি নির্মোহ একটি নির্বাচন আমরা চাই। এই জেন জি যে বলি আমরা, যারা অভ্যুত্থানটা ঘটালো, কাদেরকে বলি? 1997 সন থেকে 2013 সন পর্যন্ত যাদের জন্ম, অর্থাৎ 27 বছর এই সময়ে এদের জন্ম, এই জেনজিরা এরা ভোট দিতে পারে না 3 বছরে। সুতরাং এরা বিরাট একটা অংশ, মেজরিটি অংশ, তাদের আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করতে হবে। আবার এটাও ঠিক, আমাদের মির্জা আব্বাস ভাইয়ের একটা সুন্দর কথা বলছে, পোলার আগে যদি বাপের আগে যদি পোলা ছেলে হাঁটে, তাদের জেনজিকে আমি যেমনি ভাবে শ্রদ্ধা করতে চাই, ঠিক তেমনি ভাবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা আবার যে মাত্রায় পরিপক্কতা দেখাতে চায়, আর এই জায়গাটায় আমি বিনয়ের সাথে বলবো যে যেটা অন দ্য রেকর্ড হচ্ছে, তাদের সেই উপলব্ধির জায়গায় আসতে হবে। আমাদের মুরব্বীদের জায়গা থেকে যেমনি ভাবে তাদেরকে ধারণ করতে হবে, এবং তারাও কিন্তু তাদের অগ্রজ, পূর্বজ, তাদেরকে মুক্তিযুদ্ধকে, আমি সেই কারণে তারা বুঝাতে চায় যে এই 2024 হলো দ্বিতীয় স্বাধীনতা, মূল স্বাধীনতা, 71 কিছু না, 71কে ম্লান করে দিতে চায়, এই ধারণাটা ঠিক না। যাই হোক, আমি এখন যেহেতু সময় কম, কি কি হতে পারে দেখেন, তারা বলতেছে আওয়ামী লীগের বিচার ছাড়া তারা কোনো নির্বাচন হইতে দিবে না। তা আওয়ামী লীগের যেটা আমার সারোয়ার ভাই বললেন, তো নির্বাচনের আগে বিচার যদি করতে চান, আওয়ামী লীগের বিচার যদি করতে চান, সেই বিচার কাজ করতে তো সময় লাগবে। তো আমার প্রস্তাব হচ্ছে, যেটা বাবুল সাহেব বলার চেষ্টা করছে, যে আমাদের প্রস্তাবনা কি, কিংবা সমাধান কোন পথে। এই জায়গায় আমি যেটা মনে করি, যে প্রথমে আগে বলিনি, যেটা আমি সব জায়গায় বলেছি, যে আগামী বছর ডিসেম্বর এবং জানুয়ারি, 26-এর জানুয়ারির মধ্যে, 25-এর ডিসেম্বর, 26-এর জানুয়ারি, এটা আমি আজ থেকে 2 মাস আগে আমি বিভিন্ন টক শোতে বলেছি, এটা রেকর্ডে আছে, আপনারা এখানেও বোধহয় বলেছিলাম। তো যাই হোক, আমি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ হয়তো দেয় নাই আমাদের ডক্টর ইউনূস সাহেব, কিন্তু একটা ধারণা দিয়েছে। এখন আমাদের কথা হলো কি, যে আমি মনে করি যে আপনি চান না যে আওয়ামী লীগের বিচার হোক? এটা কি আপনি চান না যে আওয়ামী লীগ যে, আমার কথা কি তাই মনে হয়েছে নাকি আওয়ামী লীগের বিচার চাই না? না, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আচ্ছা, আপনি ঠিক যে আছে, বলছেন যে আমি ছাত্ররা আসছি আপনার কথায়। আমি এই জন্য প্রস্তাবনার আকারে জায়গায় ছিলাম, যে আওয়ামী লীগের বিচার ছাড়া নাগরিক কমিটি কোনো নির্বাচন ছাড়বে না। নির্বাচন তাদেরকে বিচার করতে হলে তো সময় লাগবে। তাহলে কি করতে পারেন? আপনি একটা গ্যাজেট করতে পারেন, আপনি অর্ডিন্যান্স করতে পারেন। সংবিধান সংস্কার আপনি করতে পারেন না, যেহেতু আপনি অর্ডিন্যান্স দ্বারা সংবিধান কখনো সংশোধন হয় না, কিন্তু এইগুলি সংশোধন করা যায়। সেই সংশোধনটা কি? যাদের নামে হত্যা মামলা, এখানে আবার কথা আছে, মামলা বাণিজ্য আছে, মিথ্যা মামলা আছে, নিরীহ লোকদের মামলা আছে, যারা চিহ্নিত ফার্স্ট হ্যান্ড, যারা যেমন প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, তার সেক্রেটারি জেনারেল, আইজি, এসপি, ওসি, এই জাতীয়। এখন এটার সাথে যদি সালমান রহমানের, এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিনয়, সালমান রহমানের স্টক মার্কেটের এগেস্টে তার সঙ্গে বিচার দেন, কারণ তার আপনি যদি, কিংবা ওই যে অন্য কেউ যদি করে, যার যে দোষ আছে, এখন তাকে যদি হত্যা মামলায় জড়ান, এই বিচারটা কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। তাই আমি সেই বিচারটা চাই। সেই বিচারটা চাওয়ার আগে কি হতে পারে, 2024 সনের পার্লামেন্টকে আপনি অ্যাবডো করে দেন। অ্যাবডো করলে কি হবে, এই পার্লামেন্টে যারা ছিল, যেই দলে ছিল, জাতীয় পার্টি, 14 দল, আওয়ামী লীগ সহ যারা ছিল, এরা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। এটা যদি আপনি করে দেন, তাহলে আপনার সমস্যাটা অনেক সমাধান হয়ে গেল। তারপর ধরেন বিচারে, যখন সুবিচারের মাধ্যমে যখন তাদের জেল ফাঁস মুক্তি যেটাই হোক, যখন যেটা হবে, তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। তারপর একটা কথা বলি, যে সংস্কারের, অনেকে বলবেন যে তাইলে নির্বাচন তো, যেটা বিএনপির অনেক নেতারা বলার চেষ্টা করেন, তারা বলবে যেহেতু তাদের যে 3 মাস 6 মাসে নির্বাচন সম্ভব। এই জায়গাটায় আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন, যেটা বিভিন্ন জায়গায় আমি বলেছি, অবশ্যই সম্ভব, কিন্তু এইটা যেমন এরশাদ সাহেব
সনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়েছিল, 3 মাসে নির্বাচন করা সম্ভব হয়েছে। কিন্তু সব হুম সেট আপ ঠিক ছিল। উনি সরে গেছেন এবং উনি নিজেও ইলেকশন করছেন, উনি পালায়ও যান নাই, উনি স্বৈরাচার উপাধি নিচ্ছিলেন, নির্বাচন করছেন, 5-5টা সিটে জিতছেন এবং সেই করে। কিন্তু এইখানে তো সবকিছু প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে গেছে। এখানে ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার সবকিছু তারা তাদের মতো সেট আপ করে গেছে। এরশাদ সাহেব তারা এই কাজগুলি করেন নাই। কিন্তু যে কারণে সেই নির্বাচনটা 90-91 নির্বাচনটা কিন্তু আপনার গ্রহণযোগ্য নির্বাচন ছিল। সেই জায়গায় কোনো প্রশাসনের কোনো সেইভাবে করতে হয় নাই। এটা হলো আমি অন রেকর্ড, এটা ইতিহাসের কথা, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তাই আজকে আমি যেটা বলবো যে আপনি 2024-এর এদেরকে অ্যাপ্রুভ করে দেন, বিচারের কাজ প্রক্রিয়া করেন। এবং আমি এই জায়গায় বলবো যে অবশ্যই আমরা নির্বাচন চাই। এই 25-এর যেটা উনি বলেছেন, ওনার ভাষায় উনি একটা কথা কি বলেছেন যে স্বল্প মানে কোন রকমই হলে আমরা মানে 2025-এর ডিসেম্বরের মধ্যে পারবো, আর প্রত্যাশিত সংস্কার করতে হলে 2026 তারা নির্বাচন করবে। এটা ডক্টর ইউনূসের কথার মধ্য জি থেকে আসে। অসংখ্য ধন্যবাদ আমার আমি আমাকে আরেক লাইন বলতে দিতে হবে, আমি শেষ করে নিই। আমি কথা হচ্ছে যে অবশ্যই আমি আগেও বলেছি, আমরা অনেকেই বলেছি যে নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি 1-2 মাস প্লাস মাইনাস রাজনৈতিক দল মেনে নেবে। এই জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই একটা প্রস্তাবনা দেবে, যে প্রস্তাবনাটা আজকে সুপারিশে জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং একটা জাতীয় সনদ তৈরি হবে, যা পরবর্তী পার্লামেন্ট সেটাকে বাস্তবায়ন করবে। সুতরাং এই সংস্কার পর্যন্ত তাদেরকে সময় দেবে, এটাও যেমন ভাবে গ্রহণযোগ্য না। নির্বাচনটা দীর্ঘায়িত করা না, আবার ঘড়ি করে 3-6 মাসের মধ্যে নির্বাচন করে দেওয়া, এটার জন্য কিছু কাজ আছে। সেই জন্য সবাই আজকে একটা জায়গায় আসছে যে আমরা এই 2025-এর ডিসেম্বর আর 2026-এর জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে গেলে প্রত্যাশিত সংস্কার করে সেটা আমরা বাস্তবায়ন করা সম্ভব, এটা আমি মনে করি। ধন্যবাদ।